কালকে তোমাদের বলে গেছিলাম যে মারিয়া অনুপমকে নিয়ে আরেকটা ভিডিও করব, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। বিকেলবেলা বোধহয় আবার পিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম, তাই না? হ্যাঁ, পিয়া ভিডিও দিয়েছিল, সেই জন্য ভিডিও করেছিলাম, আর মারিয়াকে নিয়ে ভিডিও আর করিনি। তো আজকে করতে বসলাম, মারিয়ার দুটো ভিডিও নিয়ে কথা বলবো অবশ্য করেই। তো অবশেষে আমরা সবাই জেনে গেছি যে বেবি হয়ে গেছে, কিন্তু রিভিল হয়নি এখনও যে ছেলে না মেয়ে। অবশ্য করেই মানে একটা আইডিয়া হচ্ছে, কিছু দল বলছে ছেলে, কিছু দল বলছে মেয়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে জার্নিটা নিয়ে কিছু কথা বলবো। ছেলে হোক মেয়ে হোক, আজকালকার দিনে 2026-এ দাঁড়িয়ে আমাদের কাছে অন্তত কিছু ম্যাটার করে না, এবং আমার মতো মনে হয় প্রচুর মানুষের কাছে এটা কোনো ম্যাটার করে না। যদিও আমি, হ্যাঁ, আমার 2001-এ আমার ছেলে হয়েছিল, সেই থেকেই আমি কিন্তু মানে ওই মেয়েই চেয়েছিলাম। মানে আমাদের বাড়ির সবাই মেয়ে 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 করছিল না, আমাদের বাড়িতে ভাসুরের ছেলেও মেয়ে দুজনে থাকা সত্ত্বেও আমাদের একটু এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। তো তার মানে এই নয় যে ছেলে হয়েছে বা মন খারাপ বা কিছু একটা বিশাল কিছু একটা আশা করে না মানুষ। সেই জায়গা থেকে যেহেতু আমি সাজাবো গুজাবো, ডান্স করাবো না, তারপরে ভালো ভালো মেয়েদের জামা কাপড় কিনবো, এই একটাতেই মানুষ অনেক কিছু আশা করে। তো যাই হোক, এটা কথা না, কথাটা হচ্ছে যে যতই তুমি বাহানা দাও বাবা জীবন, সবাই বুঝতে পেরেছে তোমার চোখ মুখের অবস্থা কী, সেটা নিয়েই কথা বলতে আসলাম। তুমি রেগে আছো, তুমি কষ্টে আছো যে কোনো কারণে, এবং কারণটা ভিউয়ার্সরা সবাই বুঝতে পারছে। কারণ তোমাদের তো এতদিন ধরে দেখছে একটা উৎফুল্ল একটা যে হাসি, দেখো একটা নার্সিংহোমে দৌড়াদৌড়ি করলে সবাই টায়ার্ড লাগে, হয়ে যায়, ভীষণ টায়ার্ড হয়ে যায় একার উপর চাপ পড়লে। আর এটা তো তোমার একদিনের টায়ার্ডনেস নয়, যবে থেকে অসুস্থ হয়েছে মোটামুটি তোমার উপর যে কাজের প্রেশার, যেটা ভিডিওতে তুমি দেখিয়েছো, আমরা সেটাই বিশ্বাস করেছি যে প্রচুর পরিমাণে কাজ, কিন্তু তোমাকে ঘরে বাইরে একটা টেনশন, এই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, এইগুলো থাকে যতক্ষণ না একটা বেবি ভূমিষ্ঠ হয়। আমার পিসি শাশুড়ি খুব বলতো যে যতই বলিস কোনো কিছু ব্যাপার না, আবার একটা প্রাণের মধ্যে আরেকটা প্রাণ, তো এটাও আবার একটা বিশাল ব্যাপার। সারাক্ষণ বাড়ির মধ্যে একটা ভীষণ একটা টেনশন কিন্তু কাজ করে, কিন্তু এই টেনশনটার মধ্যে কিন্তু একটা আনন্দের যে টেনশন থাকে না, সেটা হয়। প্লাস এই যে নার্সিংহোমের দৌড়দৌড়ির মধ্যে মুখে একটা উৎফুল্ল, আমরা তো ওই দিনের উপর থেকে গেছি, আমাদের বাড়িতেও দৌড়দৌড়ি করতে হয়েছে সবাইকে, কিন্তু একটা উৎফুল্ল যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা যে কোনো কারণেই হোক। আর বলছো যে সিরিয়াস কন্ডিশন হয়েছিল, মোটামুটি অনেকেরই এরকম সিরিয়াস হয়, আমার নিজেরও ওরকম সিরিয়াস, মানে আমার নিজের নয়, আমার যেহেতু জলটা পুরোটাই বাড়িতে, যেহেতু ডেটের অনেক আগে, যে তুমি বলছো না তোমার 12 তারিখ তোমার মারিয়ার ডেট ছিল, সেটা হয়ে গেছে, 6 তারিখে গিয়ে ভর্তি হয়ে গেছে, 7 তারিখে বেবিটা হয়েছে, আমি যদি ভুল না হয়ে থাকি। প্রথম বাচ্চা ভীষণভাবে ডেটের আগে হয়ে যায়, আমারও অনেক দিন আগে হয়ে গেছিলো, মেবি 10-12 দিন আগে, আমি বুঝতেও পারিনি পুরোটাই, মানে বাড়িতে আর কি জলটা ভেঙে মানে সিজার করতে বাধ্য করা হয়েছিল, সেটা একটা বিশাল টেনশন সবার কাছে। কিন্তু তারপরেও বাড়ির লোকেদের আমি দেখেছি, আমার একটু রাগও হয়েছিল সেই দিনই, ও বিকেলবেলা শিবরাত্রির দিন হয়েছিল, শিবরাত্রির দিনই হবে, হ্যাঁ। তো সেই দিনই ওরা মানে যে কজন ছিল রিলেটিভ সবাইকে নিয়ে ওই নার্সিংহোমের কাছেই হোটেলে পার্টিকে দেওয়া শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছো? যতই টেনশন থাকুক, এবং মানে বেশ মানে ধকলের মধ্যে থেকেও, কিন্তু না সেদিন না, সরি তারপরের দিন, সরি ভুল বলেছি, সেদিন ওর রিপোর্টটা নিয়ে একটু রাত্রিবেলা দৌড়দৌড়ি করতে হয়েছে। যাই হোক, তারপরের দিনই কিন্তু একটা বিশাল পার্টি, আমার খুব রাগ ছিল যে আমি বাড়িতে আসতে পারলাম না, তোমাদের সবার এখনই পার্টি, এত শ্বশুরবাড়ির সবাই মোটামুটি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা পার্টি আর খাওয়া দাওয়া, পরেরটা তো পরে, কিন্তু ওই সময় কেউ ছাড়ছে না আর কি, বিশাল আনন্দ। তো যাই হোক, বাড়িতে যে একটা আনন্দ, আর এ কি সবসময় তোমরা একা একা, তোমাদেরকে এখনও কেউ বাড়ি থেকে মেনে নেয়নি? যেটা দেখাচ্ছে এটা কি লোক দেখানো বিয়ে ছিল, লোক দেখানো মানানো ছিল? এমন কিছু তো দূরে নয়, তোমাদের চিনার পার্ক থেকে বসিরহাট দূরে হলেও একটা মানে ইয়ের বাইরে তো নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো নয়, ধরাছোঁয়ার মধ্যে বসিরহাট, মালদা, মুর্শিদাবাদ, এখান থেকে হামেশাই, যেহেতু এখানে ফেসিলিটি কম বলে হামেশাই লোক কিন্তু কলকাতায় ধরো সপ্তাহে 2 দিন 1 দিন ডাক্তার দেখাতে আসে। আর তোমার শাশুড়ি বা তোমার মারিয়াকে বলছি, তোমার মা বা তোমার বাড়ির লোক কেউই সেরকম অসুস্থ নয়, বা কারোরই সেই টাইপের একটা কিছু মানে বাধ্যতামূলক কিছু নেই তোমার সংসারে যে কেউ তোমার পাশে দাঁড়াবে না। অবাক লাগলো তুমি বাড়িতে চলে গেলে হোটেল ভাড়ার জন্য, কেন? কিন্তু তুমি তো বলেছিলে তোমার ওখানে একজন চেনা জানা আছে, সে বলেছে তাদের বাড়িতে থাকবে। আর 2,500 টাকার হোটেল ছাড়াও চিনার পার্কের ওখানে অনেক পেঙ্গেস্ট রাখতে গেলে অবশ্য আগে থেকে যোগাযোগ করতে হয়। তো তোমরা তো জানতে যে ওখানে নার্সিংহোমে বেবি হবে, সেই জায়গা থেকে যে পিয়ারলেসের আশেপাশে, ওখানে আমাদের পিয়ারলেসের ওখানে একটা জায়গা আছে, মানে ফাঁকা জায়গা কেনা পড়ে আছে, কি করব জানি না। তো ওইখানে তো দেখি ছোটো ছোটো কত বাড়ি এরকম মানে ভাড়া দিয়ে দেয়, যেমন চেন্নাই অ্যাপেলোর আশেপাশে আছে, ভেলোরের আশেপাশে আছে। তো তুমি সেরকম কিছু ব্যবস্থা করোনি যে কন্ট্যাক্ট করে রাখি, যে এরকম বাড়ি পেলেই খোঁজ করলেই পাওয়া যাবে? হ্যাঁ, হিরার পার্কের ওখানে মোটামুটি হোটেল খুঁজতে গেলে তুমি যে বাজেটটা বলেছো, সত্যি সেই দামটা বেশি, খরচটা বেশি, কিন্তু তুমিও বা মানে কী নিশ্চিন্তে তুমি বাড়ি চলে গেলে, আমি কিছু বুঝতে পারলাম না। একটা পেশেন্ট যেদিন ভর্তি হয়, তার কন্ডিশন যদি ক্রিটিক্যাল হয়, সেদিনকেই তো তাকে বাড়ির লোককে বলে যে আজকে একটুখানি এখানে রাত্রে থাকতে হবে, এটাই তো জানি, সে নার্সিংহোম হোক আর যাই হোক।
তো তো তুমি ওখানে আশেপাশে যদি এতদিন ধরে খোঁজ করতে যে ওখানে তোমার বেবি হবে, ওখানে একটা মানে একটা শেল্টার, একটা জাস্ট একটা শেল্টার, যে তুমি ওখানে একটা রাত থাকবে, ঠিক আছে, তুমি টাকা পয়সার চিন্তা করে তুমি বাড়িতে গেছো, প্লাস তোমাকে কিছু জিনিসপত্র আনতে হয়েছে যেগুলো না আনলেও দরকার ছিল, বাড়িতে গিয়ে জিনিসপত্র আনতে হবে এমন কোনো ব্যাপার নেই। এক তো প্রথমত ব্যাগ গুছিয়ে রাখতে হয়, কিন্তু তোমার যে ব্যাগ গুছানো এটা একটা ভোগাস, ওরকম নতুন জামা কাপড় নাইটি নার্সিংহোমে কিছু পড়তে দেয় নাকি? নার্সিংহোমে তো অ্যাপ্রনই পড়ে থাকে, তাই তো জানি, যতক্ষণ না আমার নার্সিংহোম থেকে ছাড়া হয় ওদের ড্রেসটাই তো পরে থাকতে হয়। এতদিন নার্সিংহোমে ভর্তি হয়ে তো তাই জেনেছি যে ওদের যতক্ষণ ওদের ওখানে থাকবে, ওদের লোগো লাগানো ওদের ড্রেসটাই পরে থাকতে হবে। আর বাচ্চা হলে তো সেই মানে আরোই না, সামনে বোতাম দেওয়া অ্যাপ্রন পরে থাকতে হবে, এগুলোই তো দেখে দেখে এসছি বাবা। তো তোমাদের কি বলে দিয়েছিল জানি না, আর এখনও নার্সিংহোমে ওই কি শাড়ি কেন লাগবে আমি জানি না, সেটা মনে হয় আগেকার দিনে লাগতো, যেহেতু মানে ওই এতদিন বন্ধ হওয়ার পরে ওই জিনিসটা চালু হয়, সেটার জন্য মনে হয় কাপড় চোপড় কিছু লাগে, বা বাচ্চাকে ওই মানে বাচ্চার গায়ে যে পোশাকগুলো, তো সেগুলো সব এখন কিনতে পাওয়া যায়। আগেকার দিনে ওই দিয়ে ন্যাপি বানিয়ে নিত বাচ্চার জন্য, বা বাচ্চাকে পেঁচানোর জন্য গামছা টামছা, সরি তাও নতুন সুতির কাপড় লাগতো। এখন কি ওইসব লাগে? ওইসব যুগ আছে? এত ওয়াইটিতে থাকো, এত মডার্ন চিন্তাধারা করো, অথচ এই সব ব্যাপারে চিন্তা দেখো তোমাদের সেই ব্যাকডেটের। চিনার পার্কের আশেপাশে একটু বেরিয়ে গেলেই তেঘড়িয়াতে 4-4টি শপিং মল ছিল, ওখানে কি না পাওয়া যায়, সেই মানে লো বাজেটের শপিং মল থেকে একদম ইয়ে পর্যন্ত, তোমার রিলায়েন্স পর্যন্ত আছে, সব রকম তেঘড়িয়াতে 4খানা শপিং মল আছে, জাস্ট চিনার পার্ক থেকে একটু বেরিয়ে গেলেই তুমি পেয়ে যেতে ওইগুলো, তুমি তোমার নার্সিংহোম যেখানে, বা চিনার পার্কে একটু এগিয়ে গেলেই তুমি ওই বিগ বাজার, স্মার্ট বাজার, ওগুলো আরেকটু এগিয়ে গেলে তুমি পেয়ে যেতে। তো তো জানা কথাই, তো গুগল সার্চ করলে এগুলো জানা যাবে, বা বন্ধু বান্ধব কি আসে কি জানি না, আদৌ কারোর সঙ্গে মেলামেশা করো কি না জানি না, শুধু তুমি তোমার বউ আর তুমি এই নিয়েই আছো, আবার দেখাও যে আমরা আমাদের আত্মীয় স্বজন নিয়ে ভালো আছি, ওই জন্যই ওয়াইটিতে এরকম বন্ধু দিদি পাতাতে হয় তোমাদেরকে। খুব রাগ হচ্ছে আমার সত্যি, ভাবলে কীরকম বলো তো, ওর ব্যাগটা যে গোছাচ্ছে, তারপরে কি স্মার্টভাবে, সত্যি আমি ভাবি তুমি ওই যদিও আমি ব্যাকডেটেড, হয়তো তোমরা বলবে যে ইয়েগুলো দেখাচ্ছিল যে মারিয়ার এগুলো লাগতে পারে, এই প্যাকেটগুলো লাগতে পারে, তো জানি না তোমাদের বাড়ির বড়রা, তোমাদের ভাসুর দাদারা বা বাড়ির কেউ দেখেটাকে কিনা, তো প্রমোশন ভিডিও করেছো, ওগুলো অত হাইলাইট না করলেও পারতে, মানে ভিউজ কামানো, নার্সিংহোমে ভর্তি হয়েছে, এরপর বাচ্চার অনেক খরচ, তাই জন্য ভিউজটা তুলতে হবে না সেরকম লেভেলেই, হ্যাঁ, তো মানে একদম পরিপাটি করে একদম কোমর বেঁধে তো নামা হয়েছে। যাই হোক, খারাপ কথা বলে এখন সত্যি লাভ নেই, যেটা রাগ হচ্ছে রাগের থেকে মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। ওই রাত্রিবেলা বাড়ি গেলে, সেই রাত্রিবেলা আবার ওই ফাঁকা রাস্তা থেকে জার্নি করে চোখও তো লেগে যেতে পারতো, একা সবসময় বোকা, আর এরকম টেনশনের সিচুয়েশানে এটুকু সবাই জানো, সবসময় একজন পিছনে মানে কাউকে একটা লাগেই, একটা বন্ধুবান্ধব তোমার জোটে না, এত পাড়া গায়ে থাকো, এত জায়গায় মেলামেশা করো, এত জায়গায় কাজবাজ করো, এত জগৎ আছে পাড়ায়, কি কোনো বন্ধুবান্ধবও নেই, সেরকম ক্লোজ বন্ধুও কেউ ছোটে না? হ্যাঁ, আমরা নার্সিংহোমে ভর্তি থাকলে তো ভিতর থেকে বার করে দিত, হ্যাঁ, যে এত লোক ঢোকানো যাবে না, এত লোক আসা যাবে না। আর তোমাদের কি কেউ জোটে না গো একজন যে তোমার সাথে একটু হেল্প করার মতো, একটা সেকেন্ড বাইকার, যে তোমার ঘুম পেয়ে যেতে পারে রাস্তায়, একটা টেনশন কাজ করছে যে একটা সেকেন্ড ড্রাইভার আমি নিয়ে নিই আমার পেছনে কাউকে, যে গাড়ি ঠাড়ি চালাতে পারে, বা একটা মেন্টাল সাপোর্ট, তোমারও তো শরীর খারাপ হতে পারে, তোমারও তো কিছু একটা হয়ে যেতে পারে, এরকম টেনশনে বাদুরিয়া গেছো, সেখান থেকে আবার জিনিসপত্র নিয়ে ওই রাত্রিবেলা আবার তুমি এখানে ছুটেছো একদম একা, কেউ নেই তোমার কাছে, মানে লোককে কি দেখাতে চাইছো যে আমরা একা, আমাদের পাশে কেউ নেই? হ্যাঁ, আবার ক্ল্যারিফিকেশান দিতে বসেছো তোমরা ভিউয়ার্সরা, বলছো যে মা কেন নেই, বাবা কেমন নেই, ঢাকতে যাচ্ছ, খুব ভালো কথা, পরিবারের জিনিস ঢাকাই ভালো, কিন্তু মিথ্যাটা যে বার হয়ে যায় অনুপম, সবসময় মিথ্যে থাকে না, তুমি মানে তুমি এবং তোমরা যে প্রচুর মিথ্যে কথা বলো ওয়াইটিতে, তার প্রমাণ প্রচুর ঢালাও আছে, হ্যাঁ, সেখান থেকে বাহানা দিচ্ছ কি আমার মা শাশুড়ি মা আসতে চায়, যতবার চেক আপে যায়, কে এসেছিল রাত, ও একটা বাচ্চা ছেলে, একটা প্রেগনেন্ট একটা মহিলাকে চেক আপে ওকে নিয়ে আসছো সাথে করে, বা রে বা, তার আবার আনম্যারিড একটা বাচ্চা ছেলে, কি সুন্দর, তোমরাও পারো, ডাক্তারের কাছে মাকে যেতে হয়, বুঝতে পেরেছো? আমারও প্রথম থেকে সমানে বর যেত, আমার শাশুড়ি মার পায়ে একটা ছোটো মতো হয়েছিল, ব্যথা মতো, তারপরে ডাক্তার বলতো এই উনি কিছু খাওয়া দাওয়া করে না, আপনার শাশুড়ি ননদ তাকে নিয়ে আসবে, আপনি বোধহয় কাজে সময় দিতে পারছেন না, উনি কিছু খাচ্ছে না, উনি একদম মানে শুধু বমি করে, আর কি উল্টোপাল্টা খাচ্ছে আমি জানি না, আপনার বাড়ির মহিলাদের নিয়ে আসবেন। এই বলাতে বাড়িতে এসে যেই বলেছে, তারপরে ননদ গেছে, শাশুড়ি গেছে, না আমার মা কখনো যেতে পারেনি, আমার মা হওয়ার আগে থেকে এসেছিলো, কারণ আমার মা জানে যেখানে সাপোর্ট আমার ভালো আছে, গাড়ি ঘোড়া বার করে ভাসুর যখন তখন নিয়ে যাচ্ছে, নন্দায় গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে, যদি বর নাও থাকে নন্দায় আমি চলে যাচ্ছি, এই সময়টা মানে বলা কেন, মানে সবাই মিলে একটা ভালো, যেহেতু অনুষ্ঠান, একটা বাড়ির একটা মানে আসছে, বংশধর বলো বা যাই বলো, কন্যা সন্তান হোক, যাই হোক, যেই আসুক, একটা বাড়ির মা বাচ্চা, আর মারিয়ার মা তো একটা মেয়ের প্রথম বেবি, কোনো হাউতাস নেই ওই মহিলার উপরে, হ্যাঁ, কোনো রকম চিন্তা ভাবনা নেই,
তুমি প্রথম দিন গেছো ভালো কথা, বুঝতে পেরেছো, তখনই সিরিয়াস, বাড়িতে কি জানিয়েছিলে? তো বাড়ির লোকেদের তো তখনই রেডি হয়ে চলে যাওয়া উচিত যে আমরা থাকছি, তুই এবার বাদুরিয়া চলে যা, আমরা এতক্ষণ নার্সিংহোমে আছি, তুই এবার যা জিনিসপত্র আন, আমরা সাপোর্ট হিসেবে আছি। আশ্চর্য, তোমার দাদা সেও তো হাট্টা কাট্টা, সেই তার সঙ্গে কি ভালো রিলেশন নেই? কিন্তু এই সময় রিলেশন আর ফিলেশন, একটা মেয়ের তুমি বলছো প্রচণ্ড কন্ডিশন খারাপ হয়েছিল, কি যে গেছিলো, কিন্তু দেখো ক্যামেরা করা, ভিউজ কামানো, কি না এই স্টিকটা আনা, ওইসব কিন্তু বলোনি। তার মানে যতটা বলছো ততটাও না, এবং না হয় সেটাই হোক, সেটাই যেন হয়, যেন মানে একদম যেন ঠিকঠাক সব কিছু হয়, কারোর যেন বিপদ আপদ না হয়। কিন্তু যেটা বাড়িয়ে বলার অভ্যেস না, ওটা ছাড়ো, ওই সময় সবার বাড়িতে একটা টেনশন থাকে। আর যেটা বলে বলে বাড়িতে জিনিসগুলো গুছাচ্ছিলে, কি ওয়াইটিতে ঢোকা, কি ওটিতে ঢোকাবে বলে একটা কনসাইন দিচ্ছি, কনসাইন না, ওটা বোধ হয় বনসই, বনসই দিয়ে তো ঢোকাতে হয়, সবারই বাড়ির লোককে একটা বনসই দিয়েই ঢোকাতে হয় অপারেশন করাতে গেলে। সেই বনসইটাকে তুমি হয়তো কনসাইন বলছো না কি বলছো জানি না, বনসই যদি হয় সেটা দিয়ে তুমি বাড়িতে আসতে পারো না। তার মানে মনে হয় আমি তোমার জেনেই গেছিলে যে বেবিটা হয়ে গেছে, তার জন্যই। আর বাচ্চার জামা ওরকম নিচ্ছ, আর বাচ্চার জামা আগে থেকে কিনে রেখেছো। কে কে তোমাদের পণ্ডিত এইসব বুদ্ধি দেয়? তোমরা কি কিচ্ছু মানো না? কিচ্ছু তোমাদের বলে না? এই বাচ্চার জামা তো কিনতে নেই, হওয়ার সাথে সাথে গিয়ে দৌড়ে কিনতে বলে, খবর পাওয়া যায় তখনই গিয়ে কিনে আনে একটা। আর তারপরে যারা সঙ্গে আসে তারাই তো দেয়, যারা দেখতে আসে তারাই তো বাচ্চার জামা দিয়ে ভরিয়ে দেয়। আরে ভাই, এসব তো দেখেছি, দুটো বাচ্চা হয়েছে তাই, এবং আত্মীয় স্বজনের হয়েছে, নিজেরা করেছি ওই জিনিস, দেখতে যাচ্ছে দুটো জামা, দুটো টাওয়াল, এই সমস্ত কিছু নিয়ে যায় বাচ্চার জন্য। সবই তোমাদের একদম মানে 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 কী বলবো আর, এলোমেলো। আমি অবাক হয়ে গেলাম। তার মানে ও জানতো যে বাচ্চা হয়ে গেছে, যার জন্য বাচ্চার জামা কাপড় নিয়েছে, কিন্তু সেটাও আমাদের কাছে বললো না, ক্লিয়ার করলো না। কিন্তু তখন ওর বাড়ির কেউ সঙ্গে গেল না, ও একদিক ঢাকছে আরেকদিক বেরিয়ে যাচ্ছে। তোমার বাড়ির লোক, পরিবারের তোমাদের সবাই হাট্টা কট্টা, কেউ অসুস্থ নয়, কেউ বুড়ো বুড়ি নয়, সবাই যথেষ্ট ইয়াং, কেউ তোমার পাশে দাঁড়ালো না। তুমি ক্ল্যারিফিকেশন দিচ্ছ ভাই, বিশ্বাস করবে লোকেরা? দেখো তোমার কমেন্ট বক্স ভরে গেছে, যে তোমার কমেন্ট বক্স মানে চোতাতে চোতাতে ভরে গেছে, যে তুমি, তোমার বাড়ির লোক সেদিন আসতে পারলো না, কালকে আসতে পারলো না, আজকে আসতে পারলো না, কখনোই আসতে পারলো না। জানি না আজকে তুমি বললো সারপ্রাইজ ভিডিও দেবে, আজকে হয়তো এসছে, কিন্তু যে সময়টা দরকার ছিল, এখন বলছো আউট অফ ডেঞ্জার, কিন্তু যে সময়টা দরকার ছিল ওই সময় তোমার পাশে মেন্টাল সাপোর্ট কেউ ছিল না, কেউ তোমার মেন্টাল সাপোর্ট দিল না, ফিজিক্যালি কেউ উপস্থিত হতে পারলো না। বাড়িতে এতগুলো লোক, তোমার বন্ধু বান্ধব, তাদের বউ, লোকজনের অভাব হয় রে বাবা। হ্যাঁ, আরও তোমরা পাড়া গায়ে থাকো, কী জানি বাবা, তোমাদের কী সম্পর্ক আমি বুঝে পাই না। তারপরে যাই হোক, ওসব জিনিসপত্র নিয়ে এলে মানে বলছিলে যে বেবি হবে বা কী অবস্থা, ও সব সুন্দর লিখে লিখে দিয়েছে, ভালোই করেছে। বেটি বোধহয় খুব মানে গুছানো, এই জন্য লিখে দিয়েছে, কারণ জানে যে ওর মা বা শাশুড়ি কারুর কাছ থেকে হেল্প পাবে না। এই জায়গাটাতে তো মা শাশুড়ি হেল্প করে, আমিও তো হুট করেই ভর্তি হয়ে গেছি। তো আমার বাড়ির জিনিসপত্র তো আমি পরে এসে শুনলাম ননদ ফনদরা নিয়ে গেছে, তারপর বাড়িতে এসে দেখি পুরো গুছানো, বেবি কট থেকে শুরু করে একটা বাচ্চা আসলে যে মানে ছোটো ননদ আমার ভীষণ গুছকার, পুরো জিনিসপত্র নিয়ে ভরে রেখে দিয়েছে। তো এইসবই তো হয়, ওগুলো তো তোমার মাকে তখনই বলতে যে মা একটু আসুন একটু গুছিয়ে দিন। আমি জানি না তোমাদের কী সম্পর্ক, তোমাদের কি ঠিক করে এখনও দুবাড়ি থেকে মেনে নেয়নি না, তোমরা কাউকে মানে রাখতে চাও না? এটাই তো অবাক লাগছে আমার। শুধু কি কন্টেন্টের জন্য সবার সঙ্গে মেশো, যে মেনে নিয়েছে আমার স্বাদ হলো, ওদিকে ও বাড়িতে আমার স্বাদ হলো, বাড়িতে প্রবেশ করলাম, অথচ দেখো যখন এমার্জেন্সি সিচুয়েশান, বাড়ির কেউ হাওয়া হয়তো এখন দেখাবে, এখন অবশ্যই দেখাবে, এখন তো আউট অফ ডেঞ্জার হয়ে গেছে। আর যেটা বলছো যে বাচ্চাকে 3 দিন ওরা 2 দিন ওর কানে দেয়নি, অনেকে কমেন্ট বক্সে দেখছি সিজার হলে দেয় না, যত সব বোকাস কথাবার্তা। আমার 2টো বাচ্চাই সিজার হয়েছে, হ্যাঁ, আমার কোলের পাশে দেয় না অবশ্য, বেবি কট ওগুলো আলাদাভাবে কেবিনে কিনেছিলাম, বেবি কটে বাচ্চা শুয়ে রেখেছিল, যখন প্রয়োজন ফিট করানোর তখন নার্স যে আয়া যে হোক আমার কাছে দিচ্ছিলো, ফিট করানো হচ্ছিলো, আবার ওখানে রেখে দিতে হচ্ছিলো। তো জানি না কেবিনে ওকে এই সিস্টেমটা দিচ্ছে কিনা, বেবি কটের পার ডে একটা ভাড়া থাকে, তো সেখানে অনেকেরই বাচ্চা দেন, আবার অনেকে কন্ডিশন সত্যি অনেক খারাপ থাকে। এখন অনেক জায়গাতে এগুলো করে, যেগুলো করা একদম ঠিক নয়। প্রথম থেকেই বাচ্চাকে ব্রেস্টফিড করানো উচিত, তাহলে মানে আরও দুধটা বেশি করে হয়, বাচ্চাটা আরও খেতে পারে। প্রথম 2-3 দিন যদি বাচ্চার থেকে সরিয়ে রাখে, তখন বাচ্চারও টানতে কষ্ট হয়, মারও কষ্ট হয়। এক একটা নার্সিংহোমে এক এক রকম সিস্টেম, সবথেকে মানে সিস্টেম তোমার এই ভর্তি হওয়াটা। তোমরা চলে গেলে বাড়িতে, দেখে টেকে আলট্রাসোনোগ্রাফি হলো, সেই রিপোর্ট এসে আবার তোমাদেরকে ডাকলো, তোমরা অর্ধেকের বেশি রাস্তা চলে গিয়ে আবার ব্যাক করে আসলে, আর টেনশন মানে কতটা তোমার, মানে আমি 100% শিওর ওর সেদিন বেবি হয়ে গেছিলো, কিন্তু ও গুছিয়ে কন্টেন্ট করবে বলে ও ঠিক আছে সেটা কে আমাদের কাছে বলছে না। না হলে ওই যাওয়ার সময় বাদুরিয়া বা ওই জায়গার সিনিক বিউটি দেখানোর অবস্থা ওর থাকতো না। নাকি যেন বেলিয়াঘাটা, নট বেলেঘাটা, বেলেঘাটা কলকাতায় যেটা আছে ওটা কলকাতা বেলেঘাটা, আর এটা বেলিয়াঘাটা।
আমি জানতাম আমাদের বাড়ার সাথে কিছু কিছু স্টুডেন্ট ওই কলেজ ওইখান থেকে দু একজন ওখান থেকে আসতো, মানে খুব কষ্ট করে তারা কলেজ শেষ হওয়ার আগেই মানে লাস্টের একটা যদি মানে ইম্পর্টেন্ট ক্লাস ওরা করতো না তাড়াতাড়ি করে বাড়ি যাবে বলে। তখন থেকে আমি জানি যে বেলিয়াঘাটা বলে ওইদিকে একটা জায়গা আছে, যদিও আমি যাইনি, কিন্তু সেই জায়গা সিনিক বিউটি তুমি দেখাতে দেখাতে ব্যস্ত। এদিকে বলছো টেনশানে আমার ঘুম হয়নি, এ হয়নি, সে হয়নি, মানে কন্টেন্ট কী করে করবে সেই চিন্তাটা বেশি করে করছো। যতটা সুন্দর করে কন্টেন্টটা করা যায় তা করো, তোমাদের এটা যখন রোজগার করো, কিন্তু ক্ল্যারিফিকেশন দিতে এসো না। বাড়ির লোকেরা অনুপস্থিত, এখানে তোমার চোখে মুখে বোঝা যাচ্ছে তুমি কতটা খোঁচে আছো এবং কি মানে সন্তান হয়েছে আমি জানি না। তোমার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে মেয়ে হয়েছে বলে তুমি অখুশি। যদি এটা হয় এর থেকে মানে জঘন্য অপরাধ বা জঘন্য মেন্টালিটি তো মানে চিন্তাই করা যায় না। বাড়ির লোক বলো আর তোমাদের যদি হয়, চিন্তাই করা যায় না জঘন্য মেন্টালিটি। কী করে করে আমি জানি না, মানে এখনকার দিনেও এই চিন্তাধারা যারা প্রশ্ন তোলে তাদেরও আমার মানে অবাক লাগে ভাবতে। তা যাই হোক, বাড়ির লোক না আসার যে ক্ল্যারিফিকেশান দিলে ভাই এ বাত হজম নেই হুয়া, এ বাত কুছ হজম নেই হুয়া। কালকে ভিডিওতে এক্সপেক্ট করেছিলাম যে হয়তো দেখাবে এরপরে তোমার বাড়ির লোক এসেছে। আমি জানি তোমার বাড়ির লোক এসেছে, কারণ কমেন্ট বক্সে একজনে দেখেছিলাম আমি তোমাকে দেখা গেছে, তোমার মা বাবাকে নাকি দেখা গেছে। আমি তোমার জানি না, আমি ওই চিনার পাড় তো যথেষ্ট মানে যথেষ্ট জ্যামজট। উফ, কি জ্যামজটের যে একটা জঘন্য মোড়, কী পরিমাণ যে অ্যাক্সিডেন্টাল মোড় ওই চিনার পার্কের মোড়, মানে পাস করার সময় বিরক্ত লেগে যায় যখনই মানে মনে পড়ে যে ওইখান থেকে কোনো কারণে পাস করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই বলছি যত সম্ভব তোমাদের এই নার্সিংহোমটা জুডিওর পাশাপাশি হবে। সে যাই হোক, যেখানেই হোক, বেশ অ্যারিস্টোক্রেটিক জায়গা এখন হয়েছে, আগে ছিল না, এখন খুব অ্যারিস্টোক্রেটিক জায়গা হয়ে গেছে চিনার পার্কটা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি যে তুমি তোমার বাড়ির লোক কেন আসেনি এই ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ো না। তোমাদের সম্পর্ক নিশ্চয়ই সেখানে কিছু একটা গড়বড় হয়ে আছে, কিছু তো একটা গড়বড় হয়ে আছে। তুমি শুধু বলছো যে তোমরা বাড়িতে থাকো আর মেয়ের মাও বাড়িতে থেকে মেয়ের মাও বাড়িতে থেকে রিল্যাক্স করছে, তোমরা বাড়িতে থাকো আমি এদিকে দৌড়দৌড়ি করছি। যা তুমি একা দাও, তোমার সঙ্গে যদি কোনো বন্ধু বান্ধব থাকতো এত কথা উঠতো না, একটা যে দুটো যদি হেল্পিং হ্যান্ড থাকতো। যে ওই যে ড্রাইভার দাদা ছিল সুভাষ দাদা বোধহয়, ওর মধ্যে তবু সিনসিয়ারিটি আছে দেখলাম। একদম একটা বাইক নিয়ে এরমভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছ তুমি, রাত 1টা-1:30 রাজারহাটের ওখান থেকে তুমি যাতায়াত করছো। ওই রাস্তা থেকে পাস করতে বিভৎস ভালো লাগে, নিরিবিলি একদম নিশ্চুপ জায়গা, তো সেখান থেকে তুমি পাস করছো। কিছু বলার নেই তোমাকে ভাই, কি হয়েছে সে যাই হোক, মা বাচ্চা সুস্থ হোক কামনা করি, সত্যি সত্যি মানে মন প্রাণ থেকে কামনা করি বাড়িতে আসুক, বাড়িতে এসে সুস্থ থাকুক। হ্যাঁ, কবে হয়েছে আজকে নিয়ে তাহলে 4 দিন হয়তো হবে না, যদি 7 তারিখ হয়, 7, 8, 9, 10, আজকে 10 তারিখ, 4 দিন মতো বাচ্চা হয়েছে। এবারে আস্তে আস্তে তুমি নিশ্চয়ই ভিডিওতে এটা ওটা দেখাবে। দেখেছো তো একা থাকলে কত কিছু ভুল হয়। তোমার ঘুম পাচ্ছে, চা খেতে ইচ্ছা করছে, সারা রাত তুমি না ঘুমিয়ে ওরকম বসে থাকলে, মানে আর্লি মর্নিং ভিডিওগুলো দেখাচ্ছিলে আর দেখছিলাম কত নিরিবিলি নিশ্চুপ ওই জায়গাটা। আর সকাল 7-8টা পরে, বিশেষত সন্ধেবেলা ও আর দুপুরবেলা ওই রাস্তা একদম মানে ইয়ে করা যায় না। তো সেখান থেকে তোমার সঙ্গে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো, তুমি চার্জারগুলো উপরে রেখে এসেছিলে, হেল্পিং হ্যান্ড থাকলে কী হয়, একটা বুদ্ধি দেওয়া, এটা নিয়েছিস তো, ওটা নিয়েছিস তো, চা খাবি, তাহলে তুই একটু আমার জিনিসগুলো দেখ, তুই একটু আমার ব্যাগ দেখ, তাহলে আমি ওইদিকে যাই। একটা বন্ধু, জাস্ট একটা বন্ধু, একটা সাপোর্ট, যাই হোক একটা সাপোর্ট, বিশেষত যদি মহিলা সাপোর্ট হয়। কারণ সবসময় তো তোমার জানি না কেবিন নিয়েছে কিনা, তুমি ওখানে গিয়ে কতটা কী কমফোর্ট ফিল করবে। আছে যখন, এই না থাকলে কোনো ব্যাপার ছিল না, তোমার সব সাপোর্ট আছে, তোমার বাবা আছে, মেয়েটির মা বাবা আছে, অথচ দেখো এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে তুমি একাই দৌড়ে কন্টেন্ট করে চলেছো আর বলে চলেছো আমাদের এই সিচুয়েশন। ভালো লাগলো না যদি দেখতাম সবাই মিলে এসে সুন্দর করে বেবিটাকে আহ্বান করছে। নিশ্চয়ই এসব নিয়ে কথা হবে, নিশ্চয়ই তুমি রাগারাগি করবেও, সেই নিয়ে হয়তো আসবেও, সব ঠিক আছে, কিন্তু যেটা প্রথম সেটা প্রথমই হয়। যেমন সেদিন রাত্রিবেলা তোমার বাড়ি থেকে তোমার শাশুড়ি মা শ্বশুরমশাই এমার্জেন্সিতে চলে গেছিলো, সেই দিনটাও যেরকম খুব খারাপ এবং তুমি মুখটা ভার করেছিলে, আজকেও কিন্তু তোমার চোখের মুখে আনন্দের থেকে বেশি তোমার রাগান্বিত দুঃখের ব্যাপারটা পুরো ফুটে উঠেছে। কিছু মনে করো না, ভিডিওটা করতে ওই জন্যই বাধ্য হলাম। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।